হরে কৃষ্ণ, সুস্বাগতম সবাইকে মেসেঞ্জার অফ বিষ্ণুতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের কাছে বলবো অশ্বত্থামার ব্যাপারে। অশ্বত্থামার সত্য কথা আমি বলবো। বাজারে প্রচুর অশ্বত্থামার কথা ছড়িয়ে আছে, সঠিকও আছে, বেঠিক আছে। আমি একদম সঠিক তথ্যটা আপনাদের কাছে দেবো। আমি একটা ছোট্ট নগণ্য সনাতন ধর্মী। আমি সনাতন হিন্দু লোকেদের জন্যই আমি এই শাস্ত্র ভিডিওগুলি তৈরি করছি এবং তাদেরকে আসল সত্যটা প্রমাণ করতে চাই। প্রচুর বই আছে, প্রচুর ভিডিও আছে, নানান জায়গায় ছড়িয়ে আছে এবং প্রচুর তার মধ্যে ভুলে ভরা। এই ভুলগুলোকে ঠিকঠাক করার জন্যই আমার এই ভিডিও করা। এতে আমার ভিডিওর অনেকে ভুলও ধরেছিল, তাকে আমি যখন বুঝিয়ে বললাম সে তখন বুঝলো এবং সঠিকটাই সে বুঝলো। হরে কৃষ্ণ। চলুন আজকে আমি আপনাদের কাছে অশ্বত্থামার ব্যাপারে কথা বলবো। কে ছিল এই অশ্বত্থামা, তার সত্য ব্যাপারটা কি? অশ্বত্থামা কি আজও জীবিত না মরে গেছে? মার্কেটে যেগুলো জিনিসগুলো ছড়িয়ে আছে সেটা কি সত্য না মিথ্যে? আমি যে আপনাদের কাছে বলছি সেটাই কি সত্য না মিথ্যে? ইনবক্স কমেন্ট করবেন আমাকে, আমি আপনাদেরকে সঠিক তথ্যটাই দেব। চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ। অশ্বত্থামা হচ্ছে দ্রোণাচার্যের পুত্র। একটাই পুত্র ছিল, তার কোনো কন্যা সন্তান ছিল না। অশ্বত্থামার মায়ের নাম ছিল কৃপি। কৃপি কৃপি কে ছিল? ঋষি সর্দবানের কন্যা। সর্দবানের কন্যা কৃপি, আর কৃপির পুত্র হচ্ছে অশ্বত্থামা। পিতা কে ছিল অশ্বত্থামার? অশ্বত্থামার পিতা ছিল দ্রোণাচার্য। দ্রোণাচার্য এমন অদ্ভুত নাম কেন? তিনি দ্রোণ থেকে জন্ম নিয়েছিলেন। অশ্বত্থামারই বা এমন নাম হলো কেন? অশ্বত্থামাকে দ্রোণাচার্য কি করে পেলেন? অশ্বত্থামা শিবের আরাধনা করতেন প্রচণ্ড, এবং মহাদেবের আরাধনা করতে করতে তিনি মহাদেবের কৃপা লাভ করেন। তখন মহাদেব জিজ্ঞাসা করেন যে তুমি কি চাও? তখন অশ্বত্থামা বলেছিল যে আমাকে এমন এক পুত্র সন্তান দিন যে কখনো কারো কাছে হার স্বীকার করবে না, যে প্রচণ্ড পরাক্রমী হবে, শক্তিশালী হবে, সবার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা অর্জন করবে। আমার সেমন পুত্র চাই যে কোনো দিক থেকে কমা থাকবে না। তখন দেবাদিদেব মহাদেব তথাস্তু করেছিল। আর তথাস্তু করে কি হলো? এই মহাদেবেরই অংশ কিন্তু অশ্বত্থামা। এই মহাদেবী দ্রোণাচার্যের পুত্ররূপে আবির্ভূত হলো এই ধরাধামে। কিন্তু অশ্বত্থামা অধর্মের পথে ছিল। কেন? শিব শিবের অংশ হিসেবে অধর্মের পথে কেন থাকলো? কারণ তিনি জানতেন যে মহাভারতের যে যুদ্ধ হবে সেখানে ব্যালেন্সের দরকার আছে। কেননা ওইদিকে কৃষ্ণ আছে, আর কৃষ্ণ যেহেতু আছে সেহেতু যুদ্ধটা অন্যরকম হয়ে যাবে। অনেক বাজেভাবে কৌরবরা হারবে। সেই জিনিসটাকে যাতে না হয় এবং ব্যালেন্স থাকে, তার জন্যই আমাদের প্রভু মহাদেব অশ্বত্থামার অংশ হিসেবে দ্রোণাচার্যের পুত্র হিসেবে জন্ম নিলেন। অশ্বত্থামা ছিল পরাক্রমী, প্রচণ্ড শক্তিশালী। তিনি কাউকে ভয় পেতেন না। তিনি যখন মহাভারতের যুদ্ধে আসলেন তিনি কাউকেই ভয় পেতেন না। তিনি একাই বলতেন আমাকে যুদ্ধে ছেড়ে দাও, আমি একা সব দেখে নেব। মানে কতটা ক্ষমতা ছিল অশ্বত্থামার, প্রচণ্ড ক্ষমতাশালী ছিল। কিন্তু বাজারে যে ভুল জিনিসটা ছড়িয়ে আছে সেটা সম্বন্ধে আমি এখন আপনাকে একদম ওয়াকিবহাল করে দিচ্ছি। একদম আমি সত্য কথা বলছি, আমি আপনাদেরকে সত্য বলছি। আর বাজারে যেটা ছড়িয়ে আছে সেখানে প্রচুর লোক দেখেছে সেটা, আর সেটাই মানুষরা মনে করে ওটাই সত্য। আমি এখন আপনাদের কাছে মেন সত্যটা বলছি। অশ্বত্থামা কি ব্রহ্মাস্ত্র চালিয়েছিল উত্তরার গর্ভে? না, উত্তরার গর্ভে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালায়নি। ব্রহ্মাস্ত্র কী করে উত্তরার গর্ভে চালাবে? ব্রহ্মাস্ত্র তো অনেক বড় সড়ো ধামাকা হতো। কারণ ব্রহ্মাস্ত্র চালালে শাস্ত্রে লেখা আছে সেখানে আর কোনো দিনই ঘাস গজাতো না। তাহলে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালিয়ে উত্তরার গর্ভের খালি পুত্রকে মারলো, আর কিছু হলো না? কেমন একটা আনলজিক ব্যাপার আছে না? লজিক্যালি কি? মেন সত্যতা শুনুন। শাস্ত্রে আছে ব্রহ্মাস্ত্র নয়, যেটা মার্কেটে ছড়িয়ে আছে, ভুল তথ্য ছড়িয়ে আছে। অশ্বত্থামা কি মেরেছিল উত্তরার গর্ভে? ব্রহ্মাস্ত্র মেরেছিল? না না, আমি আপনাদের
হিন্দু সনাতনধর্মী যারা আছেন আমার এই কথা শুনছেন তারা ভালো করে শুনে নিন, তাহলে মার্কেটে যেটা ছড়িয়ে আছে আপনারা ভুল প্রমাণ ধরিয়ে দিতে পারবেন যেটা ভুল। কারণ একটা ব্রহ্মাস্ত্র মারলে শাস্ত্রে লেখা আছে সেখানে 10 বছর কোনো ঘাস গজাতো না। তাহলে উত্তরার গর্ভে খালি একটা সন্তান মরল আর কিছু হলো না, উত্তরাও মরল না, সেটা কি করে হয় নাকি? অশ্বত্থামা উত্তরার গর্ভে ব্রহ্মশির চালিয়েছিল, ব্রহ্মাস্ত্র নয়। যেই অস্ত্র চালিয়েছিল তার নাম ব্রহ্মশির। বোঝা গেল? ব্রহ্মশির অস্ত্র উত্তরার গর্ভে অশ্বত্থামা মেরেছিল, ব্রহ্মাস্ত্র নয়। আর মহাভারতের যুদ্ধে অশ্বত্থামা এক ভয়ঙ্কর অস্ত্র চালিয়েছিল, তার নাম নারায়ণ অস্ত্র। সেটা সম্বন্ধে অনেকে জানেন। নারায়ণ অস্ত্রের সঙ্গে কি কেউ পারতো না? নারায়ণ অস্ত্রের সামনে কেউ কেউ পারতো না। তাহলে নারায়ণ অস্ত্র চালানোর পরও পাণ্ডবরা ধ্বংস হলো না কেন? কারণ নারায়ণ অস্ত্র যখন চালানো হয়েছিল তখন স্বয়ং আমাদের প্রভু শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সবাইকে অস্ত্র ত্যাগ করে দিতে। অস্ত্র ত্যাগ করে দিলে নারায়ণ অস্ত্র নিষ্ক্রিয় হয়ে যায়। তাই হয়েছিল তাই, নারায়ণ অস্ত্র, সবাই অস্ত্র যখন পরিত্যাগ করে দিল নারায়ণ অস্ত্র নিষ্ক্রিয় হয়ে গেছিল। সেই নারায়ণ অস্ত্র কিন্তু কাজ করেনি। যদি অস্ত্র ত্যাগ না করতো তাহলে পুরো পাণ্ডব সেনা ধ্বংস হয়ে যেত, সাথে পাণ্ডবরাও ধ্বংস হয়ে যেত। অশ্বত্থামা নারায়ণ অস্ত্র চালিয়েছিল। তার কাছে শ্রীকৃষ্ণ বলে দিলেন যে সবাই অস্ত্র ত্যাগ করে দাও, সবাই অস্ত্র ত্যাগ করে দিয়েছিল। তাহলে অশ্বত্থামার কাছে বড় বড় অস্ত্র ছিল। এবং যুদ্ধের শেষে যখন যুদ্ধ শেষ পরিসমাপ্তি ঘটে গেছে, সবাই মরে গেছে, কেউ নেই, তখনও পঞ্চপাণ্ডবের 5 পুত্র বেঁচে ছিল। উত্তরার গর্ভে পরীক্ষিত বেঁচে ছিল, ধৃষ্টদ্যুম্ন বেঁচে ছিল। এদেরকে কে মারল? এই অশ্বত্থামাই মেরেছিল, দুর্যোধনের সঙ্গে দেখা করে। দুর্যোধনকে বলছিল যে আমাকে যদি প্রথম থেকে সেনাপতি করতে আমি এত দূর যুদ্ধ করাতে দিতাম না। তখন দুর্যোধন বলেছিল তাহলে এখনই কিছু করে দেখাও। তখন অশ্বত্থামা একাই ওই ধৃষ্টদ্যুম্নের সমস্ত যে কজন বেঁচে ছিল সবাইকে মেরেছে এবং পঞ্চপাণ্ডব ভেবে তাদের 5 পুত্র গলা কেটে নিয়ে চলে এসেছিল। অশ্বত্থামা কিন্তু কমতি ছিল না। তারপরেও গিয়ে উত্তরার গর্ভে, ও জানতো যে উত্তরার গর্ভে সন্তান আছে, অভিমন্যুর সন্তান, তারপরে উত্তর গর্ভে সে ব্রহ্মশির চালিয়েছিল, কাউকে বাঁচিয়ে রাখবো না। অশ্বত্থামা এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিল। এত ক্ষিপ্ত হওয়ার কারণ কি? ওই দুর্যোধনকে মারার জন্য না। অশ্বত্থামা কিন্তু এত ক্ষিপ্ত কিন্তু দুর্যোধনকে মেরে ফেলার জন্য হয়নি। সত্যটা আজ আমি আপনাদের বলছি। অশ্বত্থামার পাণ্ডবদের ওপর এত রাগের কারণ হচ্ছে তার পিতাকে মিথ্যে বলে, মানে চালাকির মাধ্যমে দ্রোণাচার্যকে হত্যা করা হয়েছিল। কারণ অশ্বত্থামার পিতা দ্রোণাচার্যকে পঞ্চপাণ্ডবরা চালাকির মাধ্যমে হত্যা করেছিল ধৃষ্টদ্যুম্নর হাতে। অশ্বত্থামা এর জন্যই পঞ্চপাণ্ডবরা এত ক্ষিপ্ত হয়ে গেছিল। দুর্যোধনের উরু ভেঙে দিয়েছিল বলে তার এত রাগ ছিল না। তার রাগ ছিল তার পিতাকে চালাকি করে মারা হয়েছিল, তাই সে এত রাগ ছিল পঞ্চপাণ্ডবের ওপর। পঞ্চপাণ্ডবের গলা ভেবে তার পুত্রদের গলা কেটে নিয়ে আসে, তারপরে উত্তরার গর্ভে ব্রহ্মশির চালায়। তাহলে অশ্বত্থামা সম্বন্ধে বোঝা গেল। আরেকটা জিনিস বাজারে খুব ছড়িয়ে আছে, শোনা যায় 7 চিরঞ্জীবী বেঁচে আছে, তার মধ্যে অশ্বত্থামা এক চিরঞ্জীবী। নিশ্চয়ই চিরঞ্জীবী জিনিসটা আলাদা, যারা চিরদিনই বেঁচে থাকবে, কোনোদিনই তাদের মৃত্যু ঘটবে না, তাদেরই চিরঞ্জীবী বলা হয়। তাহলে অশ্বত্থামা কি আজও বেঁচে আছে মনে হয়? জানি না, শাস্ত্রে হয়তো অনেক জায়গায় লেখাও আছে, কিন্তু সেটা কতটা সত্য আমি জানি না। কিন্তু আমিও পেয়েছি। শ্রীকৃষ্ণ যখন অশ্বত্থামার মাথা থেকে মণিটা তুলে নিলেন, তুলে নিয়ে অশ্বত্থামাকে অভিশাপ দিলেন যে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি মরবে না, তুমি কোনোদিনই মরবে না, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি অমর হয়ে থাকবে। আদৌ কি ব্যাপারটা এই ছিল? না। তাহলে তো সে কলিযুগের পরেও মরবে না, তাই না? কি কলিযুগ শেষ হয়ে যাবে তারপরেও তো মরবে না? ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। যদি শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েই থাকে যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি অমর হয়ে থাকবে, তাহলে কলিযুগ পরে তো মরবে কেন অশ্বত্থামা? কলিযুগের পরেও মরবে না, আবার সত্যযুগও বেঁচে থাকবে, ত্রেতা যুগও বেঁচে থাকবে।
দাপর যুগেও বেঁচে থাকবে, আবার কলিযুগে আরেকটা অশ্বত্থামা আসবে নাকি? হরে কৃষ্ণ, না। লজিক দিয়ে ভাবুন, আমিও শাস্ত্রে পেয়েছি শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথার থেকে মণিটা নিয়ে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে বলেছিল যে এই ক্ষতর যে জ্বালা যন্ত্রণা, মানে এটা তুলে নেওয়ার পরে অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছিল অশ্বত্থামার, যন্ত্রণাটা খুবই বেদনাদায়ক ছিল। সেটা পঞ্চপাণ্ডবরাও দেখতে পাচ্ছিল না। যখন মণিটা তুলে নেওয়া হয় তখন অশ্বত্থামার যন্ত্রণায় ছটফট করছে। তখন কৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিল, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে, অমরত্ব নয়। কি বলেছিল আমাদের প্রভু শ্রীকৃষ্ণ? যতদিন তুমি বেঁচে থাকবে এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে, অমরত্ব দেয়নি। আর এই অমরত্ব যদি দিয়েই থাকে তাহলে কলিযুগে মরবে কেন অশ্বত্থামা? কলিযুগের পরেও বেঁচে থাকবে। অমর মানে কি? মরবেই না। হরেই কৃষ্ণ, হরে কৃষ্ণ। বোঝাতে পারলাম? আমি সনাতন হিন্দু ধর্মের জন্যই কিন্তু ভিডিও করে থাকি, আপনাদের সত্যতাটা মেন জানাচ্ছি। মার্কেটে যে জিনিসগুলি ছড়িয়ে আছে, প্রচুর ভুল ভ্রান্তি ছড়িয়ে আছে, আমি আপনাদেরকে সেগুলো খোলসা এবং জলের মতন করে দিচ্ছি। নমস্কার। ভিডিও আমি বেশি বড় করব না, কারণ আমার ভিডিও কেউ দেখছে না। হরেই কৃষ্ণ।